কেন আল্লাহ এত রাসূল পাঠালেন পৃথিবীতে, এর কারণটা কি? এর উত্তরটা আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরা নিসার 165 নম্বর আয়াতে আলোকপাত করেছেন, যে আয়াতটা দিয়ে আমি আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন, রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। অর্থাৎ আমি রাসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি। আমি আবার বলছি, আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসূলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে রাসূল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। তাহলে উদ্দেশ্য আল্লাহ তাআলা ক্লিয়ার করলেন, কেন তিনি রাসূল পাঠালেন, যাতে মানুষের অজুহাত না থাকে। আল্লাহ তাআলা যদি রাসূল পৃথিবীতে বাণীবাহক হিসেবে প্রেরণ না করতেন, মানুষরা বলতো আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে এটা তো আমি বুঝি নাই, আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই, আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই। এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসূল পাঠিয়েছি যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে। আচ্ছা বলেন তো, এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না? বলতে পারবে? আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে, পুনরুত্থান, পুনর্জীবিত হইতে হবে, আবার বিচারের সম্মুখীন হইতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো তো কোনোদিন আমি শুনি নাই। এই কথা, এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কার আছে? No excuse will be granted that day, dear brothers and sisters. সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন, তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে। এবং কেন রাসূলদেরকে প্রেরণ করেছেন? আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি। এক নাম্বার মুবাশশিরিন, তারা সুসংবাদদাতা, তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি, এক আল্লাহর ইবাদত করি, কারো হক নষ্ট না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতের সুসংবাদ তারা দেন। দে আর দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, দে আর দ্য বেয়ারার অফ প্যারাডাইস, তারা জান্নাতের সুসংবাদদাতা। রাসূলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মুনজিরিন, তারা সতর্ককারী। তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে এই পৃথিবীতে যদি আল্লাহর ইবাদত না করে শিরক করো, বেদাআত করো, এই পৃথিবীর বুকে যদি ফাসাদ করো, যদি সীমা লঙ্ঘন করো, যদি অন্যের অধিকার নষ্ট করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, ঠিক কিনা? তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি। রাসূলরা হচ্ছেন মুবাশশিরিন, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী। কিসের সতর্ককারী? জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। এই পৃথিবীতে ফাসাদ করলে, আল্লাহ তাআলার অবাধ্য হলে জাহান্নামে যেতে হবে। এবং রাসূল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন। কোনো এক্সকিউজ আর দেওয়া চলবে না। তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তাআলা রাসূল পাঠালেন, এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আমরা সামনের দিকে এগোই। এরপর আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যত জাতি, যত নেশন এই পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য, ইনস্ট্রাক্ট করবার জন্য, গাইড করবার জন্য আমি রাসূল পাঠিয়েছি। এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠায় নাই, সবাই রাসূল পেয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে they are the chosen and selected personality by Allah subhanahu wa ta'ala. রাসূলরা হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে chosen এবং selected। রাসূলদেরকে সিলেক্ট করেছে কে? আল্লাহ। তিনি বলেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়া, নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত, আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড, তারা ইলেক্টেড না। ইলেকশন করে নবী হওয়া যায় না, নবী সিলেক্টেড এর মাধ্যমে হইতে হয়, সিলেকশনের মাধ্যমে। আর সিলেক্ট করেন কে? চুজ করেন কে? ইলেকশন করে নবী হওয়া যায়? আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেই, আল্লাহ আমরা সবাই ভোট দিলাম, এই হচ্ছে রাসূল, তাকে রাসূল হিসেবে আপনি কবুল করেন, হবে? ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয়, জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি, আমরাও দিলাম একটা করে ভোট, হবে? রাসূল হবে? ফেরেশতারাও যদি যুক্ত হয়, ফেরেশতারাও যদি বলে, মানুষও ভোট দিল, জিনেরাও দিল, ফেরেশতারাও দিল, প্রত্যেকে একটা করেই দিল, ধরেন প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে। এখন তাদের এই ভোটের উপর ভিত্তি করে রাসূল হবে কেউ? হবে? কারণ নবী ইলেকশনে হওয়া যায় না, নবী হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, কাকে রাসূল বানাবেন, কাকে তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন, এটা তিনিই জানেন। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলা solely এটাকে কন্ট্রোল করেন। কেউ চাইলে কারো ভোটে, কারো ইলেকশনে নবী হওয়া যায় না।
নবীরা হচ্ছেন সিলেক্টেড, চুজেন পার্সোনালিটি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে নবীরা নির্বাচিত নন, ওনারা মনোনীত। নবীরা কি নির্বাচিত? নবীরা মনোনীত। এখন কতজন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন? আল্লাহ তাআলা সুস্পষ্ট করে জানাননি কতজন। কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রাসূল, নবী এবং রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসূলের সবার কথা আল্লাহ তাআলা আমাদেরকে শোনাননি। আল্লাহ তাআলা মাত্র 25 জন রাসূলের কথা আমাদেরকে শুনিয়েছেন। কতজন? 25 জনের কথা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে বলেছেন, বাকিদের কথা বলেন নাই। কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে? আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে। যত রাসূল তিনি পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, সবার কথা যদি আল্লাহ কোরআনে বলতেন, তাহলে কোরআন কি মাত্র 611 পৃষ্ঠার একটা বই হতো? 10 খণ্ড, 15 খণ্ড, 20 খণ্ড। তখন আমরা হাফেজ হতে পারতাম? হ্যাঁ, আমরা হাফেজ তরিকুল ইসলাম পাইতাম তখন? হ্যাঁ, তাকরিম পাইতাম? তখন তো হাফেজ হওয়া যেত না। এটা যদি 15 খণ্ড 20 খণ্ডের বিশাল ভলিউম হয়, হাফেজ হওয়া যেত না। এজন্য আল্লাহ তাআলা সব নবীদের কথা আমাদেরকে শোনায় নাই, মাত্র 25 জন নবীর কথা কোরআনে আল্লাহ শুনিয়েছেন। কতজন? আল্লাহ বলেন রুসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। নবী ভাই, অনেক রাসূলের কথা আপনাকে শুনিয়েছি, আবার অনেক রাসূলের কথা আমি শোনাইনি। যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছি তাদের কথাই আমি শুনিয়েছি। তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসূলের নাম? সবাই বলবেন আওয়াজ করে, কয়জন? 25 জন। এবং এই 25 জন নবীর মধ্য থেকে 6 জনের নামে আল্লাহ 6টা সূরা ডেডিকেট করেছেন কোরআনে। 6টা সূরা উৎসর্গ করেছেন। সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা নূহ, সূরা হুদ। 6 জন নবী। কয়জন নবী? 6 নবীর নামে আল্লাহ তাআলা 6টা সূরা ডেডিকেট করেছেন। এবং এই যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব নবীর উপর ঈমান আনা আবশ্যক। হ্যাঁ, ইটস কম্পালসরি টু বিলিভ ইন এভরি মেসেঞ্জার সেন্ট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু ভ্যালিডেট আওয়ার ফেথ। আমাদের ঈমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ঈমান আনতে হবে। সব নবী। আমরা যে ঈমান আনি, ঈমানে মুফাসসাল, যেখানে 7টা বিষয়ের উপর বিস্তারিত ঈমানের যে ঘোষণা আমরা দেই। আমরা তো বলি যে ঈমানে একটা মুজমাল আর একটা কি মুফাসসাল। ঈমানে মুফাসসালে 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে ওয়া রুসুলিহি। পাইছেন? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপর বিস্তর ঈমান আমাদের আনতে হয়। এই 7টার মধ্যে রাসূলদের ব্যাপার আছে না নাই? রাসূলদের উপর ঈমান আনতে হবে। যদি না আনি তাহলে আরকানুল ঈমান পূর্ণ হবে না, আমার ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে রাসূলদের উপর পূর্ণাঙ্গ ঈমান আনা এটা আবশ্যক। এবং এই সকল নবী এবং রাসূলদের একটাই ধর্ম ছিল। ধর্মটার নাম কি? সবাই বলুন, কি নাম? সবার একটাই ধর্ম। সব নবীর একটাই ধর্ম। কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা? একটা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। এই যে ইহুদি বলে, নাসারা বলে, এগুলো ধর্ম না। এগুলো বংশ, গোষ্ঠী, জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে। যেমন নাসারা এসেছে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ফিলিস্তিনের নাসিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন। নাসিরিয়া, ওইখান থেকে আসছে নাসারা। ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, এই 10 ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে এসেছে ইহুদি। কিন্তু সব নবীর ধর্ম একটা। আওয়াজ করে বলুন তো সবাই, সেটা কি? ইসলাম। সবার ধর্ম একটা ছিল ইসলাম। বিষ্ণু ইসলাম বলেন ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাতিন। সেই বুখারীর বর্ণনা, নবীগণ হচ্ছে একে অন্যের বৈমাত্রেয় ভাইয়ের মতো। বৈমাত্রেয় ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক, এরকম হয় না? ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে, তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে, তো আমরা সবাই তো ভাই, কি বলেন? কিন্তু মা ভিন্ন। মা কি? তবে বাবা এক। নবীদের দৃষ্টান্তটা এরকম। আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাহ। নবীরা হচ্ছেন বৈমাত্রেয় ভাইয়ের মতো, তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক। বিষ্ণু ইসলাম বলেন উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। তাদের শরীয়ত, তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের দ্বীন কি? এক, সেটা হচ্ছে ইসলাম। সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। কে ছিলেন? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও। তো উনি মুসলিম না হলে দোয়া করতেন, আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন। এই চিঠি আবার পাঠিয়েছেন হুদহুদ পাখিকে দিয়ে।
হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল, এর বুকের উপরে চিঠিটা রেখে ফুরুত করে উড়াল দিছে হুদহুদ। খুলে দেখে অদ্ভুত এক চিঠি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বিলকিস, অবাধ্য হয়েও না, বাড়াবাড়ি করো না, মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো। কোন নবী বলছেন? তো উনি যদি মুসলিম না হতেন, উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন? প্রিয় ভাইরা, তাহলে সব নবীর ধর্ম একটা, সেটা কি? ইসলাম। সব নবী একই ধর্মের অনুসারী ছিলেন। এ পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স, 10টা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য। সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায়। এই 10টা কমন ফিচার নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই 10টা কমন ফিচারের 1 নম্বর হচ্ছে আল ওয়াহি। সকল নবীকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, রেভেলেশন, প্রত্যাদেশ। ওহী মানে সিক্রেট মেসেজ, যেটা নবী শোনে আর আল্লাহ জানে, দুনিয়ার মানুষ এটা শোনে। নবীরা বললে কেবল শোনে। সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ এই ওহীটা পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম মারফত ওহী পাঠিয়েছেন, অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন, কিংবা সহিফা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বা'দ। নবী নূহ আলাইহিস সালামের পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহী পাঠিয়েছি, আপনার কাছেও আমি এভাবে ওহী পাঠিয়েছি। সব নবীদের কাছে আমি এভাবে ওহী পাঠিয়েছি। সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মানে নবী হে, মুত্তাকি তো তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ঈমান আনে। তা আমরা যদি শুধু কোরআনের উপর ঈমান আনি হবে? তার আগে যত কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? বলেন বলেন। তাওরাতের উপর ঈমান আনতে হবে, জাবুর, ইনজিল, সুহুফে ইব্রাহিম ও মূসা, সবগুলোর উপর ঈমান আনতে হবে। তো এই ওহীগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে 1 নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, সব নবীকে ওহী দিয়েছেন। 2 নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। নবীকে আল্লাহ তাআলা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন। ধরেন মালয় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে, তা আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে? আচ্ছা, আরব দেশে যদি আল্লাহ একজন নবী পাঠান, ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে, চাইনিজ ভাষায়, আরবরা বুঝবে? চায়নাতে ধরেন আল্লাহ তাআলা এক নবী পাঠালো, সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে, চাইনিজ লোকেরা বুঝবে না। তাহলে যেই জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, বিলিসানি কওমি, যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন, যাতে করে নবীর কথা এরা বুঝে। নবীরা এসেছেন বাণী বাহক হয়ে, এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে? এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন। 3 নাম্বার হচ্ছে সকল নবীকে আল্লাহ তাআলা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছেন। চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী। পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফেলার মতো কিছু ছিল না। আল্লাহু আকবার। মাসুম ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম, কোনো গুনাহ করেন নাই, নিষ্পাপ প্রতিটা নবী। সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা, অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are on a very good standard of character. নবী হে, আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত। আপনার আচরণের মতো, ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয়, পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? কারণ নবীরা যদি মডেল হন, তাদের আচরণ যদি ভালো না হয়, তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে? মানুষ তো তাদের কাছ থেকে শিখবে, জানবে। তাই জন্য তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই? চমৎকার আচরণ, চমৎকার চারিত্রিক মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে এক একজন নবীকে প্রেরণ করেছেন। সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টারের অধিকারী ছিল। 4 নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মিরাকেল দিয়েছেন, মানে মুজিজা, অ্যাজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড। তাদের নবুয়তির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মিরাকেল দিয়েছেন, মুজিজা। যেমন সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন, তারা বলল, সালেহ তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে? এক শর্তে আমরা তোমার উপর ঈমান আনতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত? বলতেছে, এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো, 10 মাসের গর্ভবতী একটা উটটা বেরোবে, বেরোয় বাচ্চা দিবে, সাথে সাথে আমরা উটের দুধ দহন করে খাবো, এরপর আমরা ঈমান আনবো। চিন্তা করছেন কত শর্ত? পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে? উট। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন কবুল, তবে কথা না শুনলে কিন্তু খবর আছে।
বলছে ইমান আনবে, ইমান না আনলে কিন্তু খবর আছে। উনি দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উট বেরোয় আসলো, 10 মাসের গর্ভবতী উট। মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা, এবং দুধ দিতে আরম্ভ করলো, ওলান ভর্তি দুধ। সবাই পেট ভরে দুধ খেলো। খাওয়ার পরে কয় তুমি জাদুকর। খাওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? ইউ আর এ ম্যাজিশিয়ান, তুমি জাদুকর, তুমি তো বড় ভেলকিবাজ সালেহ, তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছো। আল্লাহ তাআলা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড, প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন। কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে রইল। তাহলে এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখাইছেন, এটা কি ভেলকি ছিল? ম্যাজিক ছিল? কি ছিল? মুআজিজা, মিরাকেল। এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মুআজিজা দিয়েছে। মূসা আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? লাঠি। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, ওই লাঠি রেখে দিলে মুভিং স্ন্যাক হয়ে যেত, নড়তেছে সাপ, ছবল মারবে। সুবহানাল্লাহ, এটা কি ম্যাজিক ছিল? কি ছিল? মুআজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাইন্ড ব্লোয়িং মুআজিজা দিয়েছেন। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত। ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত। মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত। কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ভেলকিবাজি ছিল এটা? কি ছিল? বিষ্ণু ঈসা ইসলাম দাওয়াত দিচ্ছেন কুরাইশদেরকে, ওরা মানে না। বিষ্ণুনবী পাগল পড়া, বললেন আচ্ছা বলো কুরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী? কি বললে বিশ্বাস করবে? তারা বলল মুহাম্মদ ওই যে আকাশের চাঁদ, এটা 2 ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবে তুমি সত্য নবী। কি আবদার দেখছেন? হ্যাঁ, নবীদেরকে পেয়ে মামুর বাড়ির আবদার নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী। বলে মুহাম্মদ আকাশের জলজলে চাঁদটাকে যদি তুমি 2 ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী। বিষ্ণু ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বলেন ঠিক আছে। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইয়ারিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। বিষ্ণুনবী সাব্বাবা, এই আঙ্গুলের নাম কি? ইবহাম, সাব্বাবা, উসতা, বিংসার, খিনসার। হ্যাঁ, আমরা ইংরেজি নাম ঠিকই জানি, আরবিটা জানি না। ইবহাম, সাব্বাবা, উসতা, বিংসার, খিনসার। বিষ্ণু সাব্বাবা আঙ্গুলি, এটা শাহাদাত আঙ্গুলি বলে, আসলে সাব্বাবা আঙ্গুলি। তো বিষ্ণুনবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন। মুহূর্তে আকাশের জ্যোৎস্না বিরানো চাঁদটা 2 ভাগ হয়ে গেল। কুরাইশরা দেখে তো অবাক। বিষ্ণু বললেন এবার কথা অনুযায়ী ঈমান আনো। বলে মুহাম্মদ ইউ আর এ ম্যাজিশিয়ান। মুহাম্মদ তুমি বড় বড় জাদুকর, তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন, সব নবীকে দিয়েছেন। 5 নাম্বার, সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল, একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন। সেটা কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। আমার সাথে সাথে বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা বুনিয়াদী শিক্ষা দিতে নবীরা এসেছে। তাওহীদ মানে ওয়াননেস অফ গড, আল্লাহ যে এক, সব নবী প্রচার করেছেন। রিসালাত মানে তারা যে বার্তাবাহক হিসেবে এসেছেন, তাদের কথা মানতে হবে, এটার দাওয়াত দিয়েছেন। আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে, সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসূলরা কি করেছেন? দাওয়াত দিয়েছেন। এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গড়মিল পাওয়া যায়, অমিল হয় না। আচ্ছা বলেন তো, কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে, আরেক নবী এসে বলছে না, মনে হয় নাও থাকতে পারে? বলছে? এক নবী এসে বলছে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তিনি একজন, আরেকজন বলছে না একজন না, 2-3 জন হতে পারে। এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম, আরেক নবী এসে বলছে না, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। হয়েছে? হয়েছে? কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো বৈপরীত্য নাই, কারণ প্রত্যেক নবীরা মন গড়া কিছু বলতেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে। ওই হেডকোয়ার্টারটা কার? ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আলোকে নবীরা কথা বলতেন, বানিয়ে কিছু বলতেন। সব নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। সব নবীরা বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সব নবীরা বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এমন এক দিনের মুখোমুখি হতে হবে কেউ কারো উপকার করতে পারবে না। নেতা কর্মীর উপকারে আসবে না, কর্মী নেতার উপকারে আসবে না, পীর সাহেব মুরিদের উপকারে আসবে না, মুরিদ পীর সাহেবের উপকারে আসবে না, হাজবেন্ড ওয়াইফের কিছু করতে পারবে না, ওয়াইফ হাজবেন্ডকে কিছু করে দিতে পারবে না। দিনটা বড্ড ভয়ঙ্কর। সব নবীর এই 3টা দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তার মানে সব নবীর দাওয়াতি মিশন এক,
এক অভিন্ন দাওয়াতি মিশন নিয়ে তারা পৃথিবীতে এসেছেন। 6 নাম্বার, এই পৃথিবীতে যত রাসূল এসেছে, নবী এসেছে, তারা প্রত্যেকে মানুষ ছিলেন। কি ছিলেন? নাকি জিন ছিল? ফেরেশতা? প্রেরিত সব নবীরা কি ছিল? মানুষ ছিল। মক্কার কুরাইশরা বলতো, মা লিহাযা রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ব্যাপার কি, মুহাম্মদ আবার কেমনে রাসূল হয়? আমরাও বাজারে যাই, উনিও যায়, আমরাও বিয়ে করি, উনিও বিয়ে করে, আমাদেরকে মারলে কাটলে লাল রক্ত, ওনার রক্ত বের হয়। তো তারা চাচ্ছিল, তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে, তাইলে না ভালো হইতো। তালবাহান, এটা কি বলে? ফেরেশতা পাঠালে কি বলতো জানেন? ফেরেশতা পাঠালে বলতো, ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না, এরা বুঝবে কি আমাদের কষ্ট? ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই, এরা কেমনে বুঝবে? ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা, টেন্ডেন্সি নাই। আমাদের যে কষ্ট, দুঃখ, ফিলিং, সেটা তো ফেরেশতারা বুঝে না। ফেরেশতারা কেমনে আমাদের নবী হয়, এটা বলতো, ঠিক কিনা? তালবাহানা বলে, কেমন রাসূল, আমরা যা করি তাই করে? আল্লাহ বলেন, সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি। বিষ্ণু ইসলাম বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতোই কি মানুষ? তবে পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, প্রত্যাদেশ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে 6 নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম, আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসূল তারা কি ছিলেন? সবাই বলুন, তারা কি ছিলেন? মানুষ ছিলেন। 7 নম্বর কমন ফিচার হচ্ছে, আল্লাহর পাঠানো সব নবী এবং রাসূলরা ওনারা পুরুষ ছিলেন। কি ছিলেন? কোন নবী কি নারী ছিল বলেন তো? হ্যাঁ, নারী নবী আছে? নাই। নবী হওয়ার জন্য ম্যাসকুলিনিটি শর্ত, পুরুষ হওয়া শর্ত। কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে, মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে, লিডারশিপ লাগবে, যুদ্ধ পরিচালনা করতে হবে। নারীদের পক্ষে এটা সম্ভব? কঠিন। আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে, তাদের মাসে কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে, ঠিক না? পিরিয়ড তাদের চলে, ওই সময় সালাত পড়তে পারে না, অনেক প্রতিবন্ধকতা তাদের আছে। বাচ্চা যদি ধারণ করে পেটে 9 মাস, ওনারা অসুস্থ। শেষের মাসগুলোতে তো কঠিন, জটিল অবস্থা। বাচ্চা ডেলিভারির পরেও 40 দিন ব্লিডিং আছে না নাই? তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা নবুয়তের গুরু দায়িত্ব, এটার জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে সিলেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ বলে। তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। নবী হে মুহাম্মদ, আপনার আগে যত নবী এবং রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি, কোনো নারীকে আমি নবুয়তের মর্যাদা দেইনি।